খেয়াল রাখবেন। এই যে আগেটা কিন্তু বোঝা যাচ্ছে চার্জশিটের ক্ষেত্রে, মানে ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে কিন্তু বলে না ওইটা। ফাইনাল রিপোর্টে হলে, চূড়ান্ত রিপোর্টে হয়তো নারাজি দিলেও তো অনেক সময় ফাইনাল রিপোর্ট দিলেও সেটা ফার্দার বিষয় হতে পারে না ফাইনাল রিপোর্ট। জি স্যার। যেটা ফাইনাল রিপোর্ট দিলে জি স্যার। কোর্টে যে নারাজি করলো, তো ফাইনাল রিপোর্ট তো দিতে পারে বাদী মনে করতে হবে যে এটা টাকা পয়সা খায় বা যে কোনো ভাবে বায়াস্ট হয়ে সেটা ফাইনাল রিপোর্ট দিছে। বেস্ট যদি মনে করে আমি কগনিজ করলাম না, এটা আমি আবার পুনরায় অন্য থানা না দিয়ে পিবিআই রে দিব, সিআইডি রে দিব, ডিবি দিব, অন্য যে তদন্ত সংস্থা হতে পারে না। জি স্যার। এখন ম্যাক্সিমাম হচ্ছে পুনর্জীবনের তো কথাটা সবসময় মনে রাখবেন ফাইনাল রিপোর্টে। আমরা যখন ফাইনাল রিপোর্টটা দেই তখন নিচে লেখা থাকে যে যদি কোনো কোনো পরবর্তী কোনো নতুন কোনো তথ্য বা রহস্য কোনো তথ্য পাওয়া যায়, তখন পরবর্তী এই মামলাটা কি করা যাবে, চুরি মামলায় আসামি একটাও পাওয়া গেল না, চুরি হয়েছে, কিন্তু পরবর্তী কোনো যদি তথ্য পাওয়া যায় আমরা নিচে একটা শর্ত লিখে দিই, পরবর্তী ভবিষ্যতে সেটা কি হবে, পুনরুজ্জীবিত করা হবে, রিভাইভ করা হবে। রিভাইভাল না রিভাইভাল যাই হোক, এটা পুনরুজ্জীবিত করা হবে এবং কোন কোন শর্তে এখানে আমরা পড়ি। তাহলে ওটার সঙ্গে আর এটার সঙ্গে একটু দেখি। তাহলে তদন্ত পুনরুজ্জীবনকরণ বলতে এখানে আমরা পাবো প্রথম সংজ্ঞা। আর কি কি প্রক্রিয়াটা কি হবে, প্রথম হচ্ছে দেখা যাচ্ছে শর্ত কি কি আছে, নতুন কোনো তথ্য প্রাপ্তি এবং আহ, এখানে আগের মতো সে বিধিনিষেধ নাই, এবং অভিযোগ সম্পূরক চূড়ান্ত রিপোর্ট, সম্পূরক অভিযোগপত্র, সম্পূরক চূড়ান্ত রিপোর্টের কথা বলা রয়েছে। তাহলে একটু ডিফারেন্সটা দেখি। তদন্ত পুনরুজ্জীবন বলতে বোঝায় যে কোনো ধর্তব্য অপরাধে মামলা তদন্ত শেষে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়। আরটা কিন্তু কি সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে দেখে তো আমরা চার্জশিটে লিখি, তাই না? এখানে বলছে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায় যদি চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়ে থাকে, যদি ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়ে থাকে কিন্তু পরবর্তী নতুন কোনো তথ্য বা রহস্য উদ্ঘাটিত হলে সেই মামলার তদন্ত পুনরায় শুরু করা। দেখেন, এখানে কিন্তু তদন্ত পুনরায় শুরু করা, তো তদন্ত শুরু করা মানে হচ্ছে বোঝা যাচ্ছে কি ফার্দার ইনভেস্টিগেশন আসে। আপনি কি তদন্ত পুনরুজ্জীবিত করতে পারেন? আপনার তো সুযোগ নেই, আপনি কি নিজে তদন্ত পুনরুজ্জীবিত করার সুযোগ নেই। এটা কোর্টে যাবে, কোর্টে অ্যাকসেপ্ট করলো ফাইনাল রিপোর্ট, বাট কোর্ট ফাইনাল রিপোর্ট অ্যাকসেপ্ট করে দিছে যে হ্যাঁ ফাইনাল রিপোর্ট আছে, এটা সমস্যা না, এটা ফাইনাল রিপোর্ট, আলামত নিষ্পত্তি হোক বা যাই হোক, এটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করলে তো আর কিছু করার নাই আছে। হ্যাঁ, না স্যার। তাহলে অ্যাকসেপ্ট করলে তো আর করার, কিন্তু এখানে এক কথা আছে যে আবার ওই যে তদন্তকারী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, যিনি তদন্ত করছেন সে তো লিখে দিছে, সে আদালতে সে আবেদন করতে পারে যে এই মামলায় এই পাওয়া গেছে, এটা আমার তদন্ত, সে পুনরুজ্জীবিত করার জন্য তো কি করবেন, আদালত কি করবেন, পুনঃ তদন্ত দিবেন না। পুনরুজ্জীবিত করার আবেদন করলেন কিন্তু এটা তো সেটা পুনঃ তদন্ত করার যে প্রক্রিয়াটা সেটা তো অনুসরণ করবে অফিসার ইনচার্জ, নাকি? এখন আসেন, পেস লাগতেই পারে আপনাদের। তদন্ত পুনর্জীবনের প্রক্রিয়াটা কিরকম? প্রাথমিক চূড়ান্ত রিপোর্ট দাখিল করে প্রাথমিক আমরা ফার্স্ট স্টেজে একটা ফাইনাল রিপোর্ট আমরা কোর্টকে দেই, কোর্টকে দেয় থানায় অথবা কোনো তথ্য অপরাধের মামলা রুজু হওয়ার পর যদি তদন্ত শেষে, ওই কথাগুলো আবার আসছে, তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায় তাহলে অফিসার ইনচার্জ বিপি ফর্ম 42 যেটা ফাইনাল রিপোর্ট, এসপি সার্কেল যেটা হচ্ছে 42 কথা যে বাদীকে জানায়, আর এই বিপি সার্কেল অফিসের সুপারিশ ও মন্তব্য সহ একটি চূড়ান্ত রিপোর্ট কোর্টে প্রেরণ করবেন। আমরা যেটা করি 275 ফাইনাল রিপোর্ট, তাই নয় কি? আমরা কিন্তু যখন একটা ফাইনাল রিপোর্ট করি তখন ফাইনাল রিপোর্ট কয় কপি হয়, 2 কপির সরাসরি কি সার্কেল অফিসে পাঠায় না? সরাসরি তো সার্কেল, এটা জি সার্কেল স্যার। অফিস হয়ে যায়, এটা কাজে সার্কেল অফিসের কাজ ফাইনাল রিপোর্ট। তো সেখানে রিকমেন্ডেশন করেন যে একমত পোষণ করলাম যে একটু আর তো ত্রুটি বিচ্ছুতি আছে কিনা সেটা দাখিল দেখেন আর কি। তখন কোর্ট থেকে সরাসরি ফাইনাল রিপোর্টটা সার্কেল অফিস থেকে যায়। কে কে আছেন ক্লাসে, সব কয়জন বাক্স দেই তো আছে না সব বাক্স, তাহলে তো আমি একা একা বক বক করতেছি। আছে 2-4 জন আছে। আচ্ছা, দেখ ভালো লাগলো। তাহলে আমরা কি করলাম যে প্রাথমিকভাবে একটা ফাইনাল চূড়ান্ত রিপোর্ট দাখিল করলাম, কার মাধ্যমে, সার্কেলের মাধ্যমে, সেটা সুপারিশ ও মন্তব্য সহ চূড়ান্ত রিপোর্ট কোর্টে প্রেরণ করবেন। করবেন কে, সার্কেল। আয়ো শেষ করে দিল কোর্টে, সরি সার্কেল অফিস, সার্কেল অফিস কোর্টে পাঠিয়ে দিল। আচ্ছা, এখানে একজন আছেন আমাদের দিদি, আমরা একসাথে কাজ করছি সার্কেলে, খুবই এক অপরের সবার সাথেই সমভাবে কাজ করছি, এই বিষয়গুলো ভালো জানে আর কি। ফাইনাল রিপোর্ট হলেই আমাদের যে কার্যক্রম গুলো ছিল বাকি কাজ ফরওয়ার্ডিং দিত দিদি, আছে আপনাদের সাথে ক্লাস করতেছে এখনো আছে। আচ্ছা, পুনঃতদন্ত শর্ত কি, আগেটা ছিল কি ফার্দার ইনভেস্টিগেশন বা অধিক তদন্ত শর্ত ছিল। এই হ্যাঁ দিদি, আপনার ইয়ারফোনের সমস্যা বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, পুনঃতদন্তের শর্তগুলো কি? শর্তটা হচ্ছে চূড়ান্ত রিপোর্ট দাখিল করার সময় তদন্তকারী অফিসার যদি ভবিষ্যতে, এই যে দেখেন শর্তটা ভবিষ্যৎ কথা আছে, যে এটা হচ্ছে ভবিষ্যতে কোনো তথ্য বা পাওয়া যায়, কোনো রহস্য উদ্ঘাটিত হয়, দেখা গেছে একটা মামলা ভাঙচুর, চুরি একটা মোবাইলের মামলা 1 লাখ টাকার একটা আইফোন, সেটা উদ্ধার করতে পারে না, কিন্তু হঠাৎ করে আসামের সে স্বীকারও করছে যে এটা আমি চুরি করছিলাম, মোবাইলের আইএমই মিলে পরবর্তী মিলাই দেখে যে হ্যাঁ এই মামলাটা, তখন কি করবে, তখন আদালত আবেদন করবে যে রহস্য উদ্ঘাটিত হয় তবে পুনঃ তদন্ত করা হবে মর্মে, এই যে পুনঃ তদন্ত তবে
পুনঃতদন্ত করা হবে মর্মে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে, এই যে পুনরায় আবার তদন্ত করা হবে মর্মে লেখা থাকে, চূড়ান্ত রিপোর্ট উল্লেখ করেন, তাহলে শুধু কগনিজেন্স ম্যাজিস্ট্রেটকে অবহিত করেই, যে সংশ্লিষ্ট আদালতে কোর্টকে অবহিত করেই অফিসার ইনচার্জ কে করবেন, অফিসার ইনচার্জ মামলা পুনঃ তদন্ত শুরু করতে পারেন। দেখছেন, পুনর্জীবিতের ভিতরে পুনঃ তদন্ত শুরু করলেন, আপনি ভাষাগুলো দেখেন। এটা হচ্ছে পিআরবি 276, পার্থক্য এখানেই, আর কিছু নাই। আচ্ছা, সোর্স অফ এক দরকার নাই, তবে শুধু কগনিজেন্স ম্যাজিস্ট্রেটকে অবহিত করেই অফিসার নিজে মামলা তদন্ত শুরু করতে পারেন পিআরবি 276। না না দিলে তদন্ত জীবনের যে প্রক্রিয়াটা সেটা ভুল হয়ে যাবে। এখন দেখেন, নতুন তথ্য প্রাপ্তি পুনর্জীবিত করুন। যদি কোনো মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিলের পর থানার অফিসার ইনচার্জ মামলা রহস্য উদ্ঘাটনের মতো তথ্য পান, তখন মামলা তদন্তকারী তদন্ত পুনর্জীবিতের জন্য সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বড় একটি প্রতিবেদন দাখিল করবেন, যে এই কারণে আমি তথ্য পাওয়া গেছে, আরো রহস্য উদ্ঘাটিত হবে মর্মে প্রেরণ করতে গেলে একটি প্রতিবেদন, একটা ফরওয়ার্ডিং দিবে ম্যাজিস্ট্রেট বড় প্রতিবেদন দাখিল করবেন, এবং সেটা যাতে পুনর্জীবন করতে পারবেন। এই আবেদনের প্রেক্ষিতে এই পুনর্জীবিত হবে পরবর্তীতে, মামলাটা রিভাইভ হবে, যেটা আমরা 277-এর যে প্রক্রিয়াটা আছে পিআরবি, সেটা আমরা পড়েছি। এখন পুনর্জীবিত মামলা তদন্তটা কি? পুনর্জীবিত মামলা তদন্তের ক্ষেত্রে নতুন তদন্তের মতোই প্রক্রিয়া অনুসরণ করবে। যখন আপনি পুনর্জীবিত, ওখানে কিন্তু ফার্দার বিষয়ে নতুন করে আপনার কিছু বলেন নাই। এই কারণে মনে হয় যখন ফার্দার ইনভেস্টিগেশন বা অধিক তদন্ত কিন্তু আবার নতুন করে শুরু হয় না, আগে যা ছিল তাই থাকবে, ওখানে বাদ দেওয়া যাবে না, সুপারিশ করা যাবে না। কিন্তু এখানে বলছে যে পুনর্জীবিত মামলার ক্ষেত্রে নতুন কোনো মামলা, নতুন মামলার মধ্যে, কারণ যেহেতু আসামি নাই, কেউ নাই, পরবর্তী আমরা আসামি করতেছেন, চার্জশিট হচ্ছে, তখন আবার কি করবেন, এটাই বলছে যে পুনর্জীবিত মামলা তদন্তের ক্ষেত্রে নতুন মামলা তদন্তের মতো একই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। এটা হচ্ছে তদন্তের যে পদ্ধতি। সর্বশেষ বলছে, ওখানে যেটা বলছিলাম যে সম্পূরক অভিযোগপত্র, এখানে সম্পূরক চূড়ান্ত রিপোর্ট দুইটাই আছে, ওখানে কিন্তু সম্পূরক অভিযোগপত্র লেখছে, এখানে পরবর্তী ফাইনাল রিপোর্ট দিতে পারে পরবর্তী আবার, যে বলছে অভিযোগপত্র বা সম্পূরক চূড়ান্ত রিপোর্ট পুনর্জীবিত মামলা তদন্তকালে কোনো ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে 173 মতে, যেটা অভিযোগপত্র বা পুলিশ রিপোর্ট, একটি অভিযোগ দাখিল করতে হবে, অন্যথায় একটি সম্পূরক চূড়ান্ত রিপোর্ট দাখিল করতে হবে। যদি পাওয়া যায় পুনরায়, সেটা আবারই চার্জশিট দাখিল করবে, যদি না পাওয়া যায় পুনরায় আবার সম্পূরক ফাইনাল রিপোর্ট দাখিল করবেন। ঘটনা তো উল্টেও পড়ে যাইতে পারে, এই জন্য দুইটাই অপশন রেখে দিচ্ছে পিআরবি 277। আশা করি আপনারা এখানে না বোঝার কিছু নাই, আমার এই দুইটা মোটামুটি সিনিয়র স্যাররা যেভাবে স্যার, লিখছেন হুবহু এই যে তুলে একটা, ধরছে। কি আপু? স্যার এটা একটা কোন document দেখলাম, এই যে স্যার পুনর্জীবিত মামলার তদন্ত যেটা, হ্যাঁ, এই যে তো হ্যাঁ, এই তন্ত্র পুনর্জীবিত মামলার হ্যাঁ পুনর্জীবিত বলেন। মামলা তদন্তের ক্ষেত্রে হ্যাঁ, মানে নতুন মামলার তদন্তের মতোই। মতো হবে নাকি স্যার ওই যে আগের হ্যাঁ, যে মামলাটা যে ছিল? আপনি যেটা যেটা পুনর্জীবিত করলেন সেটা হচ্ছে, আপনার আগের তো ফার্দার ইনভেস্টিগেশন তো আর নতুন করে আসতেছেন, ওটা তো আছে কার্যক্রম, আপনি তো আসামি তো ঢুকাইতে গেলে আর কি নতুন করে আবার কি 161, তারপরে আবার খসড়া মানচিত্র, আবার এই এইসব কোনো কোনো কিছু প্রয়োজন নাই তো। স্যার তাহলে এইখানে স্যার ওই যে তাহলে মূল মূল তদন্তের মতোই হবে হ্যাঁ, সেরকম না নাকি হ্যাঁ, হ্যাঁ, স্যার? হ্যাঁ, এটাই মূল তদন্তের মতো বিধি অনুসরণ করবেন, এক কথায়। একমাত্র এই জি ক্ষেত্রে স্যার। বলছে, পুনর্জীবিতের ক্ষেত্রেই বলছে, আর ওখানে কিন্তু বলে নাই। একটু সিম্পল সিম্পল পার্থক্য। এখানে কিন্তু 276 অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে কোর্টকে জানাই, 276 কে আদালতের অনুমতি নিয়ে আদালতকে জানিয়ে আপনি পরবর্তী অর্ডার শিট আসবে, যে ডকেট আসবে, যে আপনি এটা অনুমতি দেওয়ার পুনঃতদন্তের জন্য, এটা পুনঃতদন্তের জন্য কি, পুনঃতদন্তের জন্য, অর্থাৎ কি অধিক তদন্তের জন্য পুনর্জীবিত পুনর্জীবিত করা হইলো মামলাটি। ঠিক আছে, ভাষাগুলো এমনই। ঠিক আছে। স্যার আজকে একটু পিডিএফটা দিয়ে প্যাচ তাহলে লাগে যাবে স্যার ঠান্ডা একটার মাথায় সাথে পড়তে আর বলবো। হ্যাঁ, আপনি একটু পড়েন, এখানে দেওয়া আছে, প্যাচ লাগার কিছু না, একটু পড়েন, প্রশ্ন আসতে পারে। পুনর্জীবিত অধিক তদন্ত এবং পুনর্জীবিত তদন্ত পার্থক্য কি? স্যার পিডিএফটা এটা একটু দিয়ে দিন দেওয়া স্যার। আছে স্যার ওই যে কোন ইসে স্যার? আচ্ছা, এই আমরা অন্য কোনো ক্লাস নিব না, রাত হয়ে গেছে, 10টার উপরে বাজছে মনে হয়। স্যার আপনারা পড়াশোনা এটা করেন। পিডিএফ স্যার পিডিএফ কোন টা জায়গায় আমি ওই দেওয়া যে আছে স্যার? সাজেশনে দেওয়া আছে, সাজেশন নিচের দিকে দেখবেন, আর যদি করেন পিডিএফ আলাদা করে দিব। ঠিক ক্লাসে আছে স্যার। ভুল ভ্রান্তি থাকতে পারে, যদি ভুল হয় ওটা কমেন্টসে জানাবেন, সবাই সমস্যা নেই। সবাই ভালো থাকবেন। কালকে কি, কালকে তো পড়া নিলেন না, কালকে হচ্ছে সাক্ষ্য আইন, ঠিক আছে? আবার সাক্ষ্য আইন, ওকে। আর এই যে হ্যাঁ অধিকতর স্যার। গুণতন্ত্র, এটা আবার আপনি ধরবো, পরীক্ষায় ধরবো, আপনাদের কালকে লিখতে দিব না, আপনাদের পড়া ধরবো। সব ভালো থাকবেন, ঠিক আছে স্যার। সবারই ঠিক শুভকামনা। আছে, আর আসসালামু মাত্র আলাইকুম স্যার। পরীক্ষা দেন, এই যে এমসিকিউ 57 পরীক্ষা দেন। আর পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড হচ্ছে আপনাদের একটা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ডটা গ্রুপে দিলে তো সবাই জানে ফেলে, সমস্যা। পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডটা জানাচ্ছি। আচ্ছা, আপনার তো আমার সাথে আসেনি, জানাচ্ছি, অসুবিধা। ওকে, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
স্যার। আসসালামু আলাইকুম স্যার।